একসময় সেই অমূল্য মনে হওয়া চিঠিটি মঠাধ্যক্ষা লেখেননি। এটি ছিল কেবল সিস্টারের বোনের দুষ্টুমি। মোদেস্তা আবারও ভুল করার পর মঠাধ্যক্ষা তাকে আলোচনার জন্য ডাকেন। মঠাধ্যক্ষা বুঝতে পারছিলেন না কেন সে অকারণে মঠের অন্য সিস্টারদের ক্ষতি করেছে। মোদেস্তা যখন ব্যাখ্যা দিতে চাইল, মঠাধ্যক্ষা তাকে সেই সুযোগ দিলেন না। এরপর মঠাধ্যক্ষা বলতে শুরু করেন যে মোদেস্তার চরিত্র মঠের জন্য উপযুক্ত নয়। মনে হচ্ছিল যেন তাকে বাইরে বের করে দেওয়া হবে। মোদেস্তা তা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে অনুনয় বিনয় করতে শুরু করে। মোদেস্তা অনুনয় করে বলল, আমি আর এমন করব না। আমি অন্ধকার সিঁড়ি দিয়ে ফিরে আসব এবং মাস ধরে অপেক্ষা করব। আমি কেবল প্যানিলাটা খাবো আর দিনরাত ঈশ্বরের কাছে প্রার্থনা করব। মঠাধ্যক্ষা তাকে বাধা দিয়ে বললেন, এই ছেঁড়া পোশাক নিয়ে আর কি করছো? ওঠো, আমারও একটু আত্মসম্মান আছে। মঠাধ্যক্ষা তাকে বলেন যে সবচেয়ে ভালো সমাধান হলো তুমি পিটার পার্সিয়ার এতিমখানায় চলে যাও, অন্তত প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। মোদেস্তা প্রতিবাদ করে বলে, কিন্তু এটা অন্যায়। আপনারা আমাকে একটা রোগা কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছেন। মঠাধ্যক্ষা উত্তর দেন, শোনো, তারা তোমাকে একটা পেশা শেখাবে। তুমি বরং হাতে কলমে কিছু বেছে নিতে পারবে, দর্জি, সূচিকর্ম, গৃহকর্ত্রী, এবং এটি তোমার কাজে লাগবে। শীঘ্রই তুমি আর আমার দেওয়া বৃত্তিটি উপভোগ করতে পারবে না। সেটি একজন সিস্টারের জন্য ছিল, একজন ধর্মপ্রাণ নারীর জন্য, আর তুমি সেটা নও। মঠাধ্যক্ষা আরও যোগ করেন যে তোমাকে সাহায্য করার জন্য আমি একজন ডাক্তারকে একটা সার্টিফিকেট তৈরি করতে বলেছি, যাতে প্রমাণিত হয় যে তুমি হিংসের কারণে তোমার সতীত্ব হারিয়েছ। মোদেস্তা, তোমার এটা জানা উচিত যে কোনো মানুষ এমন মেয়েকে বিয়ে করতে রাজি হয় না যদি তার নৈতিক ও শারীরিক সততার ব্যাপারে নিশ্চিত না হয়। মোদেস্তা এর জবাবে বলে, আমি এটা চাই না, আমি বিয়ে করতে চাই না। মোদেস্তা মঠাধ্যক্ষার শেষ কথা শুনে স্পষ্টতই ক্ষুব্ধ হয়ে ওঠে। মঠাধ্যক্ষা বলেন, কেউ জানে না তুমি আমার প্রতি থাকা স্নেহকে কতটা হেয় করেছো। তোমাকে রক্ষা করার জন্য আমি এই বিষয়ে কারোর সাথে কথা বলিনি। মোদেস্তা চিৎকার করে ওঠে, তুমি কি করছো? এইভাবেই তো তুমি চাও না যে তোমার সব দাসী, কারণ তারা দাসী, জানুক তুমি আসলে কে। তুমি আমাকে তোমার বিছানায় নিয়েছিলে আর আমি খুশি ছিলাম কারণ তুমি সুন্দর ছিলে, সুন্দর এবং দেবাঙ্গলের মতো কণ্ঠস্বর নিয়ে। কিন্তু এখন তুমি নিজেকে দেখো, জীর্ণ, কঠিন। তুমি বুড়ো বুড়ো এবং ভয়ে ভর্তি। আমাকে এ কারণেই পাঠাচ্ছ, তাই না? কারণ আমি তোমার সম্পর্কে যা জানি তা তোমাকে ভয় দেখায়। মঠাধ্যক্ষা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মোদেস্তাকে একটা চড় মারেন, তারপরই অনুতপ্ত হন। স্পষ্টতই মোদেস্তাও খুব দুঃখিত ছিল। সেও তার কথাগুলো নিয়ে ভাবতে শুরু করে এবং আবারও মঠাধ্যক্ষার কাছে ক্ষমা চাইতে যায়। মঠাধ্যক্ষা বিষয়টি এড়িয়ে যান, কিন্তু এই মুহূর্তটি ছিল মোদেস্তার প্রকৃত অন্ধকার রূপান্তরের শুরু। সে রাগে ঘর থেকে বেরিয়ে আসে, মনে মনে একটি সিদ্ধান্ত নেয়। বর্ণনাকারী টাওয়ারের দিকে তাকিয়ে বুঝতে পারেন মোদেস্তা কি করতে চায়। সে অনেক পুরনো রেলিং, গার্ডবোর্ড ভেঙে ফেলে এবং মঠাধ্যক্ষার দুটো চিঠি পুড়িয়ে ফেলে, যাই স্মৃতির প্রতি তার মানসিক জাদুবিদ্যাকে বা মুছে ফেলার ইচ্ছাকে প্রতিনিধিত্ব করে। মোদেস্তার ব্যক্তিত্ব খুব দৃঢ়, মনে হয় সে এক উন্মাদনা প্রকৃতির। আগের বজ্রপাতের ভয় আচ্ছন্ন অবস্থা থেকে এখন সে বাইরের বজ্রপাতের মুখোমুখি হচ্ছে। দেখে মনে হচ্ছে তার পরিবর্তন শুরু হচ্ছে। মঠাধ্যক্ষা আগের মতোই সন্ধ্যায় গ্রহ নক্ষত্র দেখতে চান, কিন্তু মোদেস্তা আগেই সেখানে অপেক্ষা করছিল। মোদেস্তার আকস্মিক উপস্থিতিতে মঠাধ্যক্ষা চমকে ওঠেন। মোদেস্তা মঠাধ্যক্ষাকে দুহাত বাড়িয়ে আলিঙ্গন করে। মঠাধ্যক্ষা প্রথমে ভেবেছিল এটি বিদায়ের আগে একটি সাধারণ আলিঙ্গন, কিন্তু তাকে নির্দয়ভাবে নিচে ফেলে দেওয়া হয়। পরের দিন একজন বৃদ্ধা শুনে এসে মোদেস্তাকে জানান যে মঠাধ্যক্ষা মারা গেছেন। তখন মোদেস্তা কোনো অনুভূতি না দেখিয়ে অভিনয় করা শুরু করে। অবশেষে কান্নার ভান করে মূর্ছা দেওয়ার ভান করে। তারপর তাকে বলা হয়, মোদেস্তা, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, তারা তোমাকে নিতে আসছে। তুমি তোমার সাথে ওই মূল্যবান জপমালাটি নিতে পারো যেটি মাদার লিওনোরা তার অপরিসীম উদারতা দিয়ে তোমাকে উপহার দিয়েছিলেন। এখন কথা বলার দরকার নেই, যাও যাও, তোমাকে প্রস্তুত থাকতে হবে। মোদেস্তা একেবারেই জানতো না সে কোথায় যাচ্ছে। সে ভয়ে একজন রক্ষীর হাত ধরে, তার চোখ যেন সাহায্য চাইছে। সে নিজেকে প্রশ্ন করে, আমি জানি না। সে জানালার বাইরে তাকিয়ে দেখে সেই নিহত ব্যক্তিদের, তার বাবা মা, মঠাধ্যক্ষা। সে গাড়িতে গভীর ঘুমে মগ্ন হয়। গাড়ি থেকে নামার পর তার সামনে একটি বিলাসী বহুল প্রাসাদ ধরা পড়ে। সে জানালার ধারে চিন্তিত মনে দাঁড়িয়ে থাকে। সতর্কতায় সামান্য শিথিল হওয়ার পর সে পর্দার পাশে ছোটবেলায় মঠাধ্যক্ষার ঘরে ঢোকার সময় জানালা বন্ধ করার ভঙ্গিতে বসে। সে আগে কখনো না দেখা আলোর অনুভূতি এবং অভূতপূর্ণ নরম বিছানার অনুভব করে। হঠাৎ শোনা একটি শব্দ তাকে সতর্ক করে দেয়। সে ভয়ে মানুষকে দূরে সরিয়ে দেয় বা নিজেকে গুটিয়ে নেয়। এমন ভয়ঙ্কর শব্দে সে ভয় পায়, মনে হয় তার ভিতরের অপরাধবোধের কারণে সে ভীত।